কেউ কারো জীবনে অপরিহার্য নয়। এই সহজ কথাটা যতদিন না পর্যন্ত আপনি বুঝতে পারবেন, ততদিন আপনি ভালো থাকতে পারবেন না। কিছু প্রয়োজন মেটাতে চাইলে চাকরি করো, আর স্বপ্ন পূরণ করতে চাইলে বিজনেস করো। ভাগ্যে থাকলে হবে, আর না থাকলে হবে না। এই একটি কথা বলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন নিজেকে সান্ত্বনা দেয়। মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবে। গরিব থেকে ধনী হতে চাইলে আপনার স্ত্রীকে আজ থেকেই দুটি কাজ বন্ধ করতে বলুন। 1. স্ত্রীকে অহেতুক খরচ কমাতে বলুন। 2. স্ত্রীকে পরের কথায় কম কান দিতে বলুন। কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে, আবার কেউ একটা সন্তানের জন্য সারা জীবন হাহাকার করে কাটাচ্ছে। কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলছে, কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলছে। কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবুও খুশি নয়, কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুকছে। কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হীরের চুড়ি পেয়েও খুশি নয়, কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাচের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না। কেউ পেঁয়াজ দিয়ে কুচলি গোগ্রাসে পান্তা গিলছে, কারোর দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে, কেউ আবার বাইরের হিমেল হাওয়ায় ঘরে ঘুমাচ্ছে। কারোর পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ, কিন্তু পড়ার ইচ্ছে নেই। কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে। কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলো না, এত সম্পত্তি রাখতে পারবে তো? কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে, সন্তান তো মানুষ করতে পেরেছি, ভগবান চাইলে ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নেবে। কচু পাতার যেমন উপরে সবুজ, ভেতরে চুলকানিতে ভরা, তেমনি কিছু মানুষ আছে ওপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনায় ভরা। মানুষ তিনটি জিনিসের ওপর থেকে নজর সরাতে পারে না। 1. সুন্দরী মেয়ে, 2. বিপদ, 3. খাবার। 3 দিন না খেয়ে দেখুন, সমাজ আপনাকে দেখতে আসবে না। একদিন অন্যায় করুন, সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। কিছু মানুষ তোমায় মূল্য দেবে না, তাই বলে তুমি নিজেকে মূল্যহীন মনে করো না। আপনি যদি আপনার স্ত্রীর সামনে অন্যের স্ত্রীকে ভালো বলেন, তাহলে আপনার স্ত্রী আপনার সাথে রাগ করবে। আর আপনি যদি আপনার স্ত্রীর সামনে অন্য কোনো পুরুষের প্রশংসা করেন, তাহলে আপনার স্ত্রী সেই পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়বে। মানুষকে বোকা বানানো সহজ, কিন্তু বোঝানো কঠিন যে তাদের বোকা বানানো হচ্ছে। মানুষ মাংসের দোকানে বলে হাড্ডি দেবেন না, আর বাড়িতে খেতে বসলে হাড্ডি খোঁজে। ঠিক তেমনি বিয়ে করতে গেলে রূপ খোঁজে, আর বাড়িতে আসলে খোঁজে গুণ। কি আজব এই দুনিয়ার মানুষ! কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরকাল থাকে না। দুনিয়ায় 3টা কাজ খুব ভয়ানক হয়। 1. রোগীর হাতে ক্যান্সার ধরা পড়া রিপোর্ট। 2. কয়েদির হাতে ফাঁসির কাগজ। 3. প্রেমিক প্রেমিকার হাতে তার মানুষটার বিয়ের কার্ড। স্ত্রী যদি আপনার সাথে যৌন সম্পর্কে নেতিবাচক মনোভাব ব্যক্ত করেন, তাহলে আপনি এটি পরকীয়ার নিশ্চিত লক্ষণ হিসেবে ধরতে পারেন। যিনি অন্যের সাথে সময় কাটিয়ে আপনার প্রতি উদাসীন, তার মুখের অভিব্যক্তি আপনাকে সব কথা বলে দেবে। আপনার সাথে সম্পর্ক স্থাপনে আপনার সঙ্গী আগ্রহী নন, অর্থাৎ তার চাহিদাটি পূরণ হচ্ছে অন্য কারো মাধ্যমে। এছাড়াও অভ্যাসবশত যৌন সম্পর্ক করছেন কি না, সে আপনাকে খুশি করতে
সেটিও লক্ষ্য করুন। যৌন সম্পর্কে উদাসীনতা স্পষ্ট ইঙ্গিত করে পরকীয়ার দিকে। ভালোভাবে খেয়াল করে দেখুন আপনার স্ত্রী আপনার প্রতিদিনকার রুটিন সম্পর্কে হঠাৎ অতিরিক্ত নজর দিচ্ছেন কিনা। ফর্সা মেয়ে তো রূপবতী, কিন্তু কালো মেয়ে হয় মায়াবতী। মেয়েরা বিয়ের পর বউ হয় না, তারা হলো শ্বশুরবাড়ির সব প্রয়োজন মেটানোর একটা জীবন্ত মেশিন। বাড়ির বউয়েরা এই 4টি কারণের জন্য পরকীয়া করে। 1. কম বয়সে বিয়ে হয়ে যাওয়া। 2. অনিচ্ছাকৃতভাবে বিয়ে হয়ে যাওয়া। 3. নিজের স্ত্রীকে সময় কম দেওয়া। 4. স্বামীর দূরে থাকা। মানুষ কানা, খোড়া, পঙ্গু, অন্ধ হলেও তাকে নিয়ে সংসার করা যায়, কিন্তু যদি মানুষের চরিত্র খারাপ হয় তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না। কেউ আপনার সাথে নাটক করলে আপনি তার সাথে সিনেমা করুন, যাতে সে বুঝতে পারে কারো সাথে ছলনা করলে সেও ছলনা করতে পারে। ছেলেরা শ্বশুর বাড়িতে গিয়ে 2 দিন ঠিক মতো থাকতে পারে না, কিন্তু মেয়েরা বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে সারাটা জীবন দিয়ে দেয়। সত্যি মেয়েদের জীবনটাই অদ্ভুত। বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পরও যদি সংসার ভেঙে যায়, তখন এটাই শুনতে হয়, কি করবি বল, তোর ভাগ্যটাই খারাপ। নিজের পছন্দ মতো বিয়ে করার পর সংসার ভাঙলে নিজে বেশি বুঝে গিয়েছিল, ঠিক হয়েছে। আমাদের সমাজটা এরকমই। তাই নিজের মতো করে বাঁচো। এই সমাজ তোমার চোখের জলের মূল্য দেবে না কোনোদিনও। একটা মেয়ে শুধু নিজেই সাজে না, একটা ছেলের আগোছালো জীবনকেও সাজিয়ে দেয়। স্ত্রীকে এই 3টি কথা ভুলেও বলবেন না। 1. তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। 2. রাগের মাথায় আমি তোমার মাকে ঘৃণা করি বা আমি তোমার বাবাকে ঘৃণা করি কখনোই বলা যাবে না। 3. যদি সে সত্যি স্বার্থপরের মতো আচরণ করে থাকে, তবু তাকে কথা বলতে যাবেন না। বাবা বলতো, আমার মেয়ের হাসির শব্দে আমার বাড়িটা ঝলমল করে ওঠে। আর শ্বশুর বলে, কথায় কথায় এত হেসো না, লোকে কি বলবে। মেয়েরা সত্যি অনেক বেশি ভালোবাসতে পারে, তার একমাত্র প্রমাণ হলো মা। জীবনের কিছু কঠিন সত্যি। 1. টাকা ছাড়া আপনি আপনার প্রেমিকা বা বউ, পরিবারে, সমাজে এবং দেশের মধ্যে মোটেও মূল্য পাবেন না। দিন দিন সম্মান পাওয়াটা টাকার ওপর নির্ভর করছে। 2. বাবার হোটেল থেকে বের হলেই বোঝা যায় জীবন কাকে বলে। 3. নিজের ইনকামের টাকা ব্যয় করতে ইচ্ছা করে না। 4. হঠাৎ একদিন 1 সেকেন্ডের মধ্যে মৃত্যু হয়ে যাবে। 5. আপনার সমস্যা নিয়ে আপনি ছাড়া আর কেউ মাথা ঘামাবে না। 6. সময়ের কাজ সময় মতো না করার কারণে ভীষণ আফসোস করতে হয়। 7. রাগের মাথায় নেওয়া সিদ্ধান্তে বেশিরভাগ নেতিবাচক রেজাল্ট আসে। 8. আপনার কঠিন বিপদের সময় ফ্যামিলি মানে মা বাবা ছাড়া কাউকে পাশে পাবেন না। 9. সত্য কখনো গোপন থাকে না। 10. 20,000 টাকার বেতনের চাকরির জন্য 28 বছর পড়াশোনা করা লাগে। 11. পরিশ্রম ছাড়া কোনো ম্যাজিকের মাধ্যমে সফলতা আসে না। 12. আমাদের জীবনের সব কিছু আমাদের কন্ট্রোলে থাকে না, কিছু জিনিস আমাদের ভাগ্য নির্ধারণ করে থাকে। 13. আমাদের জীবনের সব আশা পূর্ণ হয় না।